ভালোবাসা 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 এমনই যে মানুষ কঙ্কাল হইয়া যায়, হাড্ডি গুড্ডি বাইরেইয়া মানুষ তেনা তেনা হইয়া যায়, জীবনটারে শেষ করিয়া হেলায়। এরপরও ভালোবাসা কইল অফুরন্তই থাকতে যায়। এই ভালোবাসা কইল কোনো দিনেও কোনো রকমের হারাইয়া যাইতে চায় না। আজকে মোর বলগে এমনই একটা রোমান্টিক আনকমন একটা ভালোবাসা আপনাদের মাঝে তুলে ধরমু, যে আপনারা দেখলে এবং শুনলে একদম অবাক হইয়া যাইবেন। আপনারা ভাববেন যে আসলেই জীবনটা কি, জীবনের মানেটা কি। এটা কইলো আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে জীবন কখনো হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা আসলে কোনো দিন হারায় না। এই ভালোবাসা জীবনে অমর হয়ে সারা জীবন থেকে যায়। আপনারা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওতে আপনাদের লাগিয়া কি কি উপহার লইয়া আইছি। তাই এই উপহারটা পাওয়ার জন্য মগো তো অবশ্যই সেই জায়গায় যাওয়া লাগবে। আর সেই জায়গায় যাওয়ার জন্যই মোরা এখন এই কতটা পথ হাঁটতে যাইতেছি। আপনারা তো দেখছেন যে মোরা হেনতে যাওয়ার সময় মগো গাড়িটা আবার পোলের উপরে আটকে পড়ছে। হ্যাঁ, মোরা কদ্দুর হানে যাই আইয়ে পড়ছি, সেই দেখি যে মগো পোলটা আবার বাঙ্গাচুরা। এই বাঙ্গাচুরার মধ্যে আবার দেখি মগো হাত পাও হেনে বাজ্যে পড়া দিলে। তাই মোরা আবার কষ্ট মষ্ট হয়ে হাত পা উড়াই লইয়েছি, কিন্তু গাড়িটা হাইনে বাজ্যেই রয়েছে। বেড়ায় আবার কইতে আছে মোরা কষ্ট মষ্ট হয়ে যাবো আনে, আপনারা তাই এখন সামনের দিকে চলে যান। মোরা আবার কি হর গাটি বস্তা যা যা লইলাম সব ব্যাবাকের লইয়ে টইয়া এরপরে এখন এই রাস্তা দিয়ে যাইতে আসি। যাইতে যাইতে আপনাকে লাগে চিন্তা করলাম যে একটু কথাবার্তা কই আর আশেপাশে মগো গ্রাম অঞ্চলকে একটু দেখাই। এইটা আসলে মগো গ্রাম না, এইটা হয়েছে মোর নানাবাড়ি গ্রাম। তো এই গ্রামটা দিয়েই আর কি মোরা যাইতে আসি। তাই আজকে আমরা যে বাড়িতে যামু সেই বাড়িটাই মগো কি হয় সেইটাও কোনো আপনাকেও পরবর্তীতে কইতে আসি। যাইতে যাইতে এই যে মোরা এখন কত দূর পথ আইয়ে পড়ছি, এখানে মসজিদের পাশ দিয়া যাইতে আসি। এই যে মসজিদ দেখছেন, এখানে কইলো মোগো ছোট্ট কালে বহুত রকমের স্মৃতি আনলে। এখানে মোরা আগে ছোট সময় খেলতাম, এখন তো মসজিদ হয়েছে। আশেপাশে ব্যাপক জায়গায় দেখি খেলি একসের গড় দুহার উড্ডে ভরে গেছে। এখানে এই যে কাঁঠাল গাছটার কোনো এক সময় চিনাও আনলে না, এখানেও এখন দেখি একটা কাঁঠাল গাছ হইয়া হ্যাঁ এককালে মাথা পর্যন্ত হাঙ্গা গায়ে খালি একসের কাঁঠাল হয়েছে। এইও দেখে টেকে মোরা এখন যামু। হ্যাঁ, যাইতে যাইতে হিন্দে আবার পাচার খাইয়ে পড়ে যা দিলাম দেখি কথা নিখানি উষা ঠালা জায়গা। এখান দিয়ে যে একটু সুস্থ মতো শান্তি মতো আড্ডে যাবো, হ্যাঁ আবার পারি না। রাস্তাটা আবার যে রকমের বেহাকও হয়, এখান দিয়ে বেহা ওখান দিয়ে বেহা, মনে হয় যেন এখন যাইয়ে পড়ে যাবো পুহুরের মধ্যে। আল্লাহ আজগো বাঁচাইছে, পুহুরে মুহিরে কোনো হানে পড়ি নাই, সুস্থ মতন এই আইয়া পড়ছি। এখন এই পুহুরটার সামনে দিয়ে একটু যাইতে পারলে হইছে, যাবার কিনা পুহুরে পড়ে যাইয়া হাবুডুবু খাইয়া এরপর থার উড়ি। হয় এই পুহুরটা এখন পড়ি নাই, এখন দেও এখন বাচ্চা টেসছে এরপর গেছি। অবশেষে আইয়া পড়লাম এই 120 বছর বয়সী বৃদ্ধার ঘরে, যে কিনা এখনও কারো সহযোগিতা ছাড়া নিজেই সব রকমের কামগুলো হরতে পারে। তা সেই বৃদ্ধার ঘরে যে আইছি, আইয়া দেখি যে মোর আগে যে খাদকগুলাই আইছে সেইগুলোই আইয়েই এমনি খাইতে বইছে। তা মুই একটু দেরি হইয়া আইছি দেখে হারা বাবাকে খাইয়ে লইয়া হুদো হরিয়া তাহার বইয়ে রয়েছে। আর সেই বৃদ্ধার যার কথা কইছি হে কইল মোর নানা। তাই আইয়া দেখি মোর নানাই আর ঘরে নাই। মুই জিগাইলাম যে হে গেছে কই, কয় বলে হে গেছে এখন নাইতে। তাই মুই কইলাম তাহলে নাইতে গেছে কোনখানে, কয় ওই পাশে নাইতে গেছে, একটু যা। এই যে দেখেন পর্দার কাপড়টা উঠতে আছে, মোর নানি কইছে এই পর্দার কাপড়টার বয়স 40 বছরেরও বেশি হয়েছে। মুই হে পর্দার কাপড়কে সরাইয়া ঘরের মধ্যে ঢুকলাম। এই গড়টা যে দেখতে আছেন, আপনারা হয়তো কইতে পারেন যে গড়টা দিয়ে আউলিনে জ্বলেন না। আসলে এই গড়টা আম্মেগোদারে আউলিনে জ্বলেন না হইলেও মগোদারে এই গড়টা কইলেও অনেক ঘুষেন না। কারণ এই গড়টা দুইজন টোনাটুনির সংসার, মোর নানা আর মোর নানি। বোঝেননি তো, মোর নানার বয়স যদি 120 বছর হয় তাহলে মোর নানির বয়স কত হইতে পারে। এই বয়সেও যে হেরা দুইজনে রাঁধতে পারিয়া একই ঘরে এক ছাদের তলায় দুইজন একলগে থাহে, এইটাই কয়জনের ভাগ্যে কয়জনের কপালে জোরে আপনারা কমেন্ট করিয়া যাইয়েন। তাই মোরা আজকে কইল মোর এই নানা বাড়ি মোরা বেবাককে বেড়াইতে এসি। মোর 3 গো খালা হের লাগে মোরাও কইল, আরও অনেকজন হ্যার নাতি নাতকুরাও কইল এক জায়গায় জোকইছি। তাই মোরা এখানে আজগো বাবাকে মিললা চিন্তা করলাম যে মোর নানা নানিরে আজগো একটু সঙ্গ দিমু। যেহেতু ঈদ চললে গেছে, হ্যাগো পাশে থাকতারি নেই, তাই বাবাকে মিললা ঈদের পরে মোরা এখানে চলে আইছি। তাই মোর এখানে নানি কইলো এখানে বড় রয়েছে, আর মোর এই যে ছোটো খালায় আছে, মোর বইনে আছে, হেরা বাবাকে মিললে নাস্তা পানি খাইতে আছে। মোর নানি পাশে বইয়ে রয়েছে, হ্যাগো নাস্তা পানি খাওয়াইতে আছে। তা এরা কিন্তু বুড়ো হইয়া যায় নাই, বুড়ো হয়েছে আসলে মোরা। কারণ মোরা এখন একটা কাম হারতে গেলে যে কোতাকুতি হরি, সেইতেই মনে হয় যেন কামে ডরের সরে মগদার দিয়ে পলাইয়া যায়। কিন্তু মোর নানিরা কিন্তু এখন পর্যন্ত কোনো কাম হারতে যেয়েই হেরাগুলো কোনো রকমের অস্বস্তিতে পড়ে না, যে রকমের মোরা পড়ি। তাই মোর নানা নানির কইলো গড় দুহার এই আপনাকেও অল্প একটুখানি দেখাইলাম।
এই এত বড় গড্ডার ভিতরে কইলো হেরা দুইজন মানুষই থাহে। এদিকে দেখছেন লাইন দিয়ে কলস থুয়ে দিয়েছে। এই কলসগুলাই হরিয়া মোর নানি নিজেই কইলো পানি আনে, এখনো পুহুর দেয়া। আর এই যে দেখছেন এইটা হয়েছে নাহইলের মালই। এই নাহইলের মালইটারে ভালো হরিয়া ছাড়ছে ছুঁচছে এরপর তাহার কলসের ডাকনা বানাইছে। এই রমের কইলো আগে যারা আনলে মানে এখনো যারা মুরব্বী টাইপের আছে হ্যাঁ গো প্রত্যেকের ঘরেই যাইয়া দেখবেন এরমের নাহইলের মালই প্রত্যেকের ঘরে ঘরে এরমের ছাঁচা ছোঁচা আছে। তাই মোর নানিও কইলো এরমের যত্ন করে থুই দিয়েছে। এই যে দেখছেন এই যে আত্ম দেখা যাইতে আছে, এই আত্মটা আবার মোর নানি যত্ন করে হেনে দুইয়ে টুইয়ে বেসিংয়ের নিচে থুয়ে দিয়েছে। তা এখন মুই দেখতেছি মোর নানাই বলে গোসল করতে আইছে, মুইও হেই না আইলাম। আইয়ে দেখতেছি হয় মোর নানাই গোসল করতেছে, তাই দুহর্গ দেয় নাই, মুই আবার দুহর্গ খুললে লাইলাম। খুললে দেখতেছি মোর নানাই গোসল করতে আছে। আল্লাহ, মোর নানারে আসলে গোসল করতে বা যে কোনো কাম হরতে হ্যারে এখন পর্যন্ত কেহই কোনো সহযোগিতা করা লাগে না। আর এর কারণ হইছে মোর নানাই চায় না আজ পর্যন্ত যে হ্যার হাত পাও যতদিন থাকবে মানে হে যতদিন পর্যন্ত নিজে নিজে চলতে পারবে এতদিন পর্যন্ত হ্যারে কেউ কোনো রকমের সাহায্য সহযোগিতা করুক, এটা হে একদম পছন্দ করে না। এই জন্য হ্যার যত রকমের কাম আছে হে নিজেই করে। এই যে দেখছেন চুলজ্ঞ, এই চুলজ্ঞের মধ্যেই হ্যারা বুড়ে বুড়ি দুইজনে মিল্লা একগর মধ্যে রান্না বাড়া করে। তাই আমার এই নানা নানি দুইজনে মিললেই হলো রান্ধে। একজন রাঁধতে গেলে আর একজন হ্যানে পাশে যাইয়া কিছু না হলেও বইয়ে থাকবে। এই যে মশলার বাটা কন আর যাই কন হ্যাগো করে যা কিছু আছে এই দুইজনারই সব কিছু ভাগাভাগি। মানে হ্যাগো ভিতরে ভালোবাসাটা এখন পর্যন্ত একেবারে 20 বছরের যুবক যুবতীদের মতো। মানে হ্যারাকেও যে 120 বছর বয়স হয়েছে এইটা হ্যাগো চেহারা দেখলেও অনেক সময় মনে হয় না, মনে হয় যেন হ্যাগো বয়স এখন পর্যন্ত 20 বছর। তাই আমনে গো সবাইরে কোলো দেখাইলাম যে এই টোনাটুনির রান্নাঘরটা আসলে দেখতে কী রকমের। তাই এই রান্নাঘরটা আমনেগো কোনো রকমের একটু দেখাইলাম। আমাগো হবলটির জন্য কি কি আয়োজন করছে এই টোনাটুনি এইটাই এখন দেখাইতেছি আমনেগো। এই জন্য আবার চলে আইছি ঘরের মধ্যে। এখন দেখাইলাম যে মোগল লাগে পোলাও রান্না করছে। এই পোলাও রান্নার পর এখন দেখাইতেছি এটা হয়েছে মুরগির গোস্ত রান্না করছে। এই মুরগির গোস্ত পোলাও এরপরে এই পাশে আবার দেখি পাইলার কোনো অভাব নাই। এই পাইলাটার হরাটা উতলো হরে দেখি হ্যার মধ্যে এক পাইলা ফেনি রেঁধে থইছে। হেয়ার পর এই পাশের পাইলাটার মধ্যে দেখি অনেকগুলা মাছ রাঁধছে। এই মাছগুলো আবার পুহুইরের মাছ। তাই কোন কোন পুহুইরে মাছ আছে কোন কোন পুহুইর কীরকমের হেইয়া করলে আপনাকে লাগে আরও একটা ভিডিও থাকতে আছে। এই পাশের পাইলার মধ্যে আবার দেখি যে এটার মধ্যে আবার মুগ ডাল রাঁধতে থইছে। আপনারা তো জানেন মগো দেশে আবার মুগ ডালের চাষ বেশি হয়। হের লাগে মোরা চিন্তা করলাম যে মোরা যখন খামু খেতের ডাল দিয়েই মোরা খাই। হের লাগে ওই মোর নানা নানি আবার সেই খেতের ডাল দিয়েই রাঁধছে সেই মুগ ডাল। আর মুগ ডাল তো হয়েছে স্বাস্থ্যসম্মত। তাই আজকে মোর এই টোনাটুনির সংসার কেমন লাগছে এবং তাদের ভালোবাসার গল্প কাহিনীগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। এইগুলো মোর নানি মোর সামনে আন খারাইয়া মোর লাগে বহুত রকমের কথাবার্তা কইতে আছে, মইও হার লাগে অনেক রকমের কথা কইতে আসি। তা সেই কথাগুলো আপনাকে শুনাইতে পারলাম না। যাই হোক এখন আবার যাইতে আসি ওদিকে শুনলাম যে মোর নানার নাকি নাওয়া দাওয়া হইয়ে গেছে। এখন মুই যাবো হেইনে যে হে এখন নাইয়ে দিয়ে যে বাইরে হয়েছে এখন কি হরে দেখি যে হেইনে টপাস করে লাইট গলিবেই হেলাইছে। কয় বলে কারেন্টের বেশি অপচয় করা যাইবে না। হেয়ে চিন্তা হরিয়া হে লাইট গো বন্ধ হরিয়া হ্যাঁ কাপড় চুপড় দুইয়া টুইয়া ওই লইয়ে যাইতে আছে। মুই আবার চিন্তা করলাম কোন দিকে কি যাইতে আছে, আবার পরে টরে যাইবে না কি হরবে। মোর নানি আবার মরে বলাই কইতে আছে যে পরে যাইবে না হে শক্ত মতো ইয়েই আর থেয়ারে। এবার মই হ্যার পিছে পিছে এই যে যাইতে আসি। এখন হে আবার যাই দেখতেছে একটা ফিরি হাইনে দুহার দ্বারে থোয়া হে ওইটা সরাইয়া এখন যাইতে আছে। দেখছেন মোর নানার আডা চলা দেখে মনে হইতেছে যেন হ্যারে এখন আরোগ্য বিয়ে হরাই দেওয়া যাইবে। তাই মোর নানায় যদি এখন বিয়ে হরতে চায় হ্যাঁ মনে হয় একটু হরান যাইবে, কারণ শরীরে শক্তি প্রেম ভালোবাসা যা আছে হ্যাঁতে আরেকটু হরান যায়, কোনো রকমের সমস্যা না। মোর নানিরদের দেখালে একটু অনুমতি নিলেই হইয়া যাইবে। এখন এই মোর নানায় ওই দেখছেন কাপড় চুপড় যে হুগা দিতে আছে হ্যাঁ মনে হয় না যে মোর নানাই। মোর নানাই যে আজকাল যে এই রকমের এতটা যে যুবক হইয়ে গেছে মোরাও অনেক সময় দেখে মানে টাসকি খাইয়ে যাই যে মোর নানার বয়সে যে মোরা যদি যাই তা সে সময় মনে হয় মোগো পাত্তাও থাকবে না। মুই আবার মোর নানার পিছে পিছে আড্ডা ঘরের মধ্যে যাইতে আসি। কি আর হর মুয়া পিছে পিছে আর থেয়ার মু আর দ্বারের কাছেও আর মনে হয় যাইতের মু না। তাই পিছে পিছে আড্ডা হার পর তাহার গেলাম। আপনারা অনেকেই কোনো হয়তো জানতে চাইছেন যে তাহলে এই বৃদ্ধর ঘর সংসার তো দেখলাম, তাহলে এর বাড়ির পরিবেশটা কী রকমের এটাও কি আমরা দেখতে পারি? অবশ্যই আপনারা দেখতে পারেন। আর এর জন্যই আপনাদের জন্য থাকছে দ্বিতীয় পর্ব। এইটা হয়েছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই আপনারা থাকবেন।